দেখো বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি আর আমার ছেলে মেয়েকে দেখো, বাবারে এত পড়াশোনাতে ব্যস্ত। এই যে একটা পড়াশোনা করতে চাই, কারণ কি 7 তারিখে পরীক্ষা, আর একজন তো ওখানে বসে বসে পড়ছে। কি বলবো, সারাদিন মনে হচ্ছে এরা সারা বছর পড়েনি, কিন্তু এখন যা পড়া পড়ছে সেটা দেখে মনে হচ্ছে যে পড়ে শুনে একদম একাকার হয়ে যাবে। দেখতেই পাচ্ছ চারিদিকে বই খাতা নিয়ে ব্যস্ত, স্নানও করেনি। তো আমি সমস্ত কাজ করে চলে এসেছি এখন পুজোর রুমে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর ওদিকে আমার ছোটটা এই যে পড়াশোনা নিয়ে এত ব্যস্ত, ওর বই খাতাগুলো দেখাচ্ছি, দাঁড়াও কি বলবো তোমাদেরকে। এই দেখো এখানে উনিও পড়াশোনা নিয়ে ব্যস্ত। ক্যামেরাটা একটু কিরকম হচ্ছে, এই দেখো। হাই বলে দাও ফ্রেন্ডদেরকে, হাই। তো আমি এখন যাব আমার গোপুসোনার ভোগ। মোটামুটি সকাল থেকে সমস্ত কাজ করে নিয়েছি, সেগুলো তোমরা তো দেখতেই পেয়েছো। আর বলো না, এত গরম, মানে সারাদিনের এতটা কাজ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, প্রচন্ড কাজ। তো কিছুটা কাজ আমি গুছিয়ে রেখেছি। তো চলো আজ আমার গোপুসোনার জন্য কি কি ভোগ হচ্ছে আর কিভাবে পুজো করছে, আর গোপুসোনার ভিডিও তোমরা যারা যারা প্রচন্ড পরিমাণে পছন্দ করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো ঝটপট করে আগে রান্নাটা একটু স্টার্ট করে নিই, তারপরে ঠাকুরের কাজ করবো। সব কিছু মিলিয়ে আজকে একটা সুন্দর ব্লগ কিন্তু দেওয়ার চেষ্টা করছি। একটু আশীর্বাদ করো, এরা যেন বুদ্ধি মানে পড়াশোনা করে, পড়াশোনা ছাড়া জীবনে কিন্তু কিচ্ছু নেই। তো চলো কাজগুলো করি। আর ভিডিও তো এই যে আমার মেয়েকেই বলবো একটু করে দিতে, তাছাড়া তো কি হবে বলো। তো দেখো এই যে বসে পড়েছি সমস্ত কিছু জিনিস নিয়ে। ঠাকুরের বাসন তো আগেই মাজা হয়ে গেছে। তাড়াহুড়ো করলে যা হয়। এখানে হচ্ছে তোমাদের দাদা ভাইকে বলেছিলাম সকালে একটু মিষ্টি আনতে, তো দেখাচ্ছি দেখি কি মিষ্টি এনেছে। এই দেখো এই মিষ্টিটা নিয়ে এসছে তোমাদের দাদা ভাই, খেয়ে পেকে গেছে। আর হচ্ছে এখানে ফুল নিয়ে এসছে, তুলসী পাতা তো লাগবেই গোপুসোনার জন্য। এখানে হচ্ছে তুলসী পাতা, তো এগুলো সব এখানে থাক। চলো আস্তে আস্তে, চলো মা সরো সরো সরো। আর গ্যাস তো আজকে শেষ হয়ে গেছে, তো মেয়ে গ্যাস নিয়ে আসলো। এই দেখো এটা কিন্তু শেষ, এটা আবার ভরতে হবে। তো কি কি রান্না বান্না হবে, এখানে হবে পটল আলু ক্যাপসিকাম দিয়ে পনির। এখানে দেখো পনিরটা আছে, এইয়া হচ্ছে পনির। আর এখানে হচ্ছে চালটা, এই যে চালটা ভিজিয়ে রেখেছি। আর এখানে করেছি আমি ছোলার ডাল, সেদ্ধ করে রেখেছি। এটাকে একটু মিষ্টি মিষ্টি করে ছোলার ডাল হবে, সবজি টবজি দিয়ে। পটল তোমার কুমড়ো আর কি দিয়েছি, পটল কুমড়ো আর মিষ্টি আলু দিয়েছি। এটা দিয়ে হচ্ছে ছোলার ডাল, পনির। আর লুচি তো করতেই হবে, তো লুচিটাও বসিয়ে দেবো। মানে এখন আটাটা মাখবো, মানে বুঝতে পারছো তো, তাড়াহুড়ো করলে কোনো ঠিক থাকে না। তো চলো আমি ছটফট করে রান্নাগুলো করি, আর তোমাদেরকে একটু একটু করে যতটুকু পাচ্ছি শেয়ার করছি। তো এখন দেখো দুধটা গরম হয়ে গেছে, আমি ভেজানো গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। তো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু আমার 4 ছেলে মেয়েকে নিয়ে, দেখতেই পেলে 2 ছেলে মেয়ে পড়াশোনা করছে। এত ব্যস্ত কি বলবো, এত ব্যস্ত ওরা। তো আমার মেয়ে তো একটু উঁচু ক্লাসে পড়ে, তো টিউশনে তো এক্সাম তো হতেই থাকে, একটা করে চ্যাপ্টার হয় আর এক্সাম হয়, এই জন্য ও ব্যস্ত, কিন্তু একদম পড়াশোনা করে না। তোমরা একটু আশীর্বাদ করো যেন ও ঠিকঠাকভাবে পড়াশোনাটা করে। আর এই গ্যাসের সম্বন্ধে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো, এই গ্যাসটা আমাকে আমার বর গিফট করেছে। তো এই গ্যাসটা সত্যি করে খুব ভালো, কিন্তু এই গ্যাসের পরিমাণটা একটু কম, তো এই জন্য তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমি 2টো সিলিন্ডার রেখেছি আর খুব ভালো লাগে। আর ভগবানের নাম করে যেটাই করি না, দেখবে একদম সব ঠিকঠাক হয়ে যায়, কোনো কিছু অসুবিধাই হয় না। আর এই গোপুসোনা আমার জীবনে আসার পর থেকে আমার জীবনটা অনেকটা অন্যরকম হয়ে গেছে, সত্যি কথা। আমি আগামী দিনে হয়তো দীক্ষাও, মানে দীক্ষা কি বলে ওটা, গুরুদেবের দীক্ষা, গুরুমন্ত্র যেটাকে বলে, গুরুমন্ত্র হয়তো নিয়ে নেব। কেন আমি প্রচণ্ড ভালোবাসি। আর আমি যদি কাউকে ভালোই বেসে থাকি, সত্যি করে শ্রীকৃষ্ণকে, মানুষকে ভালোবাসলে তো মানুষ সত্যিই ঠগায়, তাই না? কিন্তু ভগবানকে ভালোবাসলে কোনোদিন ঠকতে হবে না, এটা আমি নিজে থেকে কিন্তু জানি। তো চলো আমি এখন আমার গোপুসোনাকে স্নান করাই, তারপরে আবারও কথা বলছি তোমাদের সঙ্গে। তো দেখো বন্ধুরা কি সুন্দর করে দুজন মিলে স্নান করছে। আর এখন এত গরম পড়েছে, এই জন্য দেখো একদম বেশ ঠান্ডা ঠান্ডা জলে একদম বসে আছে। আর ছোটটাকে দেখতে পাচ্ছ, এই দেখো এ তো জল থেকে উঠতেই চাইছে না, মানে একদম আমার গোপুসোনা। একটুখানি বসিয়ে রেখে তারপরে মুছিয়ে জামা কাপড়টা পরিয়ে দেবো। আর এদিকে মোটামুটি আমার রান্না কিন্তু হচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।
তো দেখতেই পেলে আমার গোপুসোনাকে কি সুন্দর করে স্নান করিয়ে দিলাম, আর এখন এই যে জামা কাপড় পরাবো, গাটা মুছিয়ে দিচ্ছে। আমি তো একদম আমার বাচ্চাদের মতো করেই মানুষ করি ওকে, মনে করি যে হ্যাঁ আমার দুটো, একটা ছেলে একটা মেয়ে, আমারও আবার দুটো ছেলে। এই যে একটা ছোট্ট গপু ওইখানে দেখো বসে আছে, আর এই একটা বড় গপু। আমার প্রচণ্ড ভালো লাগে, আমি জীবনে কিছু পেয়েছি না পেয়েছি এদেরকে পেয়ে আমি অনেক ধন্য। আমার মেয়ে মাঝে মাঝে বলে, মা তুমি একে ভাইকে এত মিষ্টি খাও, তোমার মতো না পেট্টু একদম মোটু মোটু হয়ে যাবে। আমি বলি মা যেরকম ছেলেও সেরকম, দেখছো কিরকম বসে আছে, মায়ের দিকে তাকিয়েই আছে। আর আমার গোপালের মধ্যে এমন একটা জিনিস আছে, যখন হয়তো আমি একটু বকা দিয়ে এই তুমি কেন এটা করছো, এই তুমি এটা কেন করছো, এইটা করছো কেন, তখন মুখটা দেখবো ভার হয়ে যায়। আর যখন খুব আদর করব তখন ওর মুখটা দেখতে হয়, প্রচণ্ড হাসি মুখ। আর যেন মনে হবে কোলে নিয়ে যখন আদর করব না, ওর গায়ের মধ্যে থেকে না একটা কি সুন্দর সেন্ট বেরিয়ে আসে, মনে হয় ওটা না দারুণ লাগে। তো এখানে দেখো আমি মানে পুজো করার জন্য আমার গলাটাও প্রচণ্ড ব্যথা ব্যথা, জানি না কি হয়েছে, ঠান্ডা লেগে গেছে। আসলে এখন গরমকালটা তো বেশ ভালোই পড়েছে, 2-3 বার গাটা ধোয়া হয়ে যায় এই কারণে। তো এখানে দেখো আমি সুন্দর করে মানে প্রদীপ টদীপ ধরিয়ে নিচ্ছি, মানে আমি যেভাবে আমার পুজোর রুমে পুজো টুজো করি, আমার গপুকে সেবা করি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি জানো তো খুব একটা ভালো পুজো করতে পারি না, কিন্তু মন থেকে যেটা চাই বা মন থেকে যেটা আমার মনে হয় এটা করলে ভালো হয়। আর এটা তো হচ্ছে আমার মা, তোমরা মোটামুটি অনেকেই জানো। তো মাকে অনেক মিস করি। তুমি যেখানেই থাকো সুস্থ থেকো, ভালো থেকো, এটাই মনে করি। আর এখানে হচ্ছে আমার দুর্গা ঠাকুর, যা যা ছবি আছে এগুলো মানে শ্বশুরবাড়ি থেকেই মোটামুটি এগুলো ছিল, তো সেটা দিয়েই পুজো করি। আর এখানে এই যে সমস্ত কিছু রেডি করে ওইদিকে ঠাকুরকে জল মিষ্টি দিয়ে আমার গোপুসোনার জন্য এখন লুচি ভাজতে শুরু করে দিয়েছি। তো চলো ঝটপট করে লুচিটা ভেজে নিই, তারপরে কি করছি না করছি সেটাও তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। আশা করি আজকের ব্লগটা তোমাদেরকে কিন্তু ভালো লাগবে। তো সমস্ত কিছু দেখো রেডি করে আমার গোপুসোনার জন্য একদম সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আমি মনে করি যে হ্যাঁ আমার গোপুসোনা খিদে পেলে মাকে ঠিক বুঝিয়ে দেয় এই টাইমে খাওয়াতে হবে। তো আমি সত্যি প্রচণ্ড ভালোবাসি, আর জল তো মাঝে মাঝে খাওয়ানো হয় ওকে। দেখো আমাদের যেরকম পিপাসা পায় সেরকম তো ওদেরও পায়, ওরা তো বলতে পারে না, কিন্তু অনেক ভালো যারা কথা বলতে পারে, যারা দেখো গপু হচ্ছে আমার বন্ধু, আমার ছেলে, আমার মেয়ে। খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর ওকে ভালো করে মুখটা মুছিয়ে দিচ্ছি। মুছিয়ে দেওয়ার পর তারপরে আমার আরও দুটো গোপুসোনা আছে, বুঝতেই পারছো, ওদেরকে একটু আদর করব, একটু মন্ত্র পাঠ করব, বলতে গেলে ওই হরে কৃষ্ণ করব। তারপরে করার পর ঠাকুর ঘরটা বন্ধ করে এই যে আমার এখানে আরও দুটো ছোট ছোট গপু আছে, তো এখন তাদেরকে দেখো খেতে দিয়ে দিচ্ছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে এখানে দেখো আমার ছেলে পড়াশোনা করছে। আমি যে কি খুশি বন্ধুরা, তোমাকে বলে বোঝাতে পারবো না। এখানে দেখো দিদি হয়েছে মাস্টার মানুষ, এখানে দেখো দিদিও নিজের পড়াশোনা করছে। আর ওইদিকে আমার সন্টুরা এখানে খেলা করছে, আমার গোপুসোনা বসে আছে। আর আমি এখন একটু ঘুমু করবো, তারপরে সন্ধে মানে উঠে সন্ধে দেবো, গোপুকে খাওয়াবো। বুঝতেই পারছো এত কাজ, হেডেক। হরে কৃষ্ণ 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 হরে হরে। আর এই দেখো কিছু জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই দেখো, এটা খুব সুন্দর না, এটা খুব সুন্দর হয়েছে, খুব ভালোই লাগছে। তো চলো এখনকার মতো বিদায় নিচ্ছি।
এঁচড়টা কে দিয়েছে? তো সন্ধে জেলে চলে এসেছি, দেখো কতগুলো জামা কাপড় ছিল, তো একটু রেস্ট নিয়েছিলাম। অনেকক্ষণ ধরে পরিশ্রম করতে করতে না ক্লান্ত লাগছিল, ভালো লাগছিল না। তো কিছু জামা কাপড় আছে সেগুলোকে আবার সেলাই করতে হবে। তো আশা করি আজকের ব্লগটা তোমাদেরকে ভালো লেগেছে। আর আজকের দিনটা কিভাবে কাটালাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মানে আমার ছেলে মেয়েকে নিয়ে। তো চলো আজকের জন্য বিদায় নিলাম।